হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি রান্নাঘর। তো আজকে দেখো তোমাদের আমি চিকেন চাপ রেসিপি করে দেখাচ্ছি। তো কীভাবে বানাই তো তোমরা দেখতে থাকো। প্রথমে দেখো আমি হাড় সমেত চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি। এদিকে দেখো কিছু কাজু, পোস্ত আর চালমগজ ভেজানো রয়েছে। এদিকে কিছু পেঁয়াজ। এবার দেখো আর আমি কীভাবে করি তো তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখতে থাকো। প্রথমে দেখো কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা যে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো এদিকে আদা, কাঁচা লঙ্কা, রসুন সেটা দিয়ে দিলাম। এদিকে চালমগজ, পোস্ত, কাজু সেটাও দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে আমি ভেজে নেবো, একটু লাল লাল করে ভেজে নেবো। তো দেখো দেখতেই পাচ্ছ একসাথে সব কিছুকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো মোটামুটি অনেকটা ভাজা হয়ে গেছে, আর কিছুটা ভাজতে হবে। তোমরা দেখতে থাকো যে আমি ঠিক কীভাবে বানাচ্ছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো রেসিপিটা কেউ স্কিপ না করে দেখার অনুরোধ রইল, তো অবশ্যই করে দেখো। তো দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি 1 কাপের মতো জল দিয়ে দিলাম, দিয়ে এটা জাস্ট একটু সেদ্ধ করে নেব। দেখো মোটামুটি ফুটে গেছে, আরও একটু জলটা টেনে নেবে। জলটা টানা অবধি কিন্তু আমি অপেক্ষা করব। পুরো জলটা টেনে নেবে, তারপরে কিন্তু আমি মিক্সিং জারের মধ্যে তুলব। এরকমভাবে করলে কিন্তু টেস্টটা খুব দুর্দান্ত আসে, তো অবশ্যই এইভাবে করবে। তো দেখো মোটামুটি হয়ে গেছে। এবারে মিক্সিং জারের মধ্যে তুলে নিয়েছি, আর আমি 100-র মতো টক দই দিয়ে দিয়েছি। আর টক দই আর এই সব কিছু একসাথে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার দেখো যে চিকেনটার মধ্যে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই চিকেনটার মধ্যেই পুরো মশলাটা আমি মিক্সিতে বেটে নিয়ে পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একে একে অনেক কিছু মশলা দেওয়া আছে, সেগুলো তোমরা দেখতে থাকো। দেখো স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু ছাতু দিয়ে দিলাম 1 চামচের মতো। এক প্যাকেটের মধ্যে দেখো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরকমভাবে বানালে কিন্তু কোনো দোকানে টেস্টকেও কিন্তু হার মানাবে। তো দেখো 1 ঢাকনার মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি। 2 ঢাকনার মতো গোলাপ জল দেবো। এরকমভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু ভিডিওটা করতে গেলে অনেকটা লং ভিডিও হয়েছে, তো কেউ স্কিপ না করে, বারবার বলছি পুরো ভিডিওটা দেখার অনুরোধ, অবশ্যই করে পুরো ভিডিওটা দেখো। দেখো 1 ঢাকনা কেওড়া জল, 2 ঢাকনা গোলাপ জল আর সামান্য পরিমাণে মিঠা আতর দিয়ে দিলাম। দিয়ে এবার সামান্য পরিমাণে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি, আর অল্প পরিমাণে একটু কাশ্মীরি গোল লঙ্কাও দিয়ে দিলাম। ব্যাস মোটামুটি সব কিছু দেওয়া শেষ। এবার আমি ভালো করে একসাথে সব কিছুকে ম্যারিনেট করে নেব, যাতে মাংসর সাথে পুরো মশলাটা যাতে মিশে যায়, গুঁড়ো মশলাগুলো, বাটা মশলাগুলো সব যাতে পুরোটা মিশে যায়, তার জন্য এইভাবে একটা স্প্যাচুলার সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে হাতে না হলে অনেক সময় লেগে যায়, আবার হাত ধুতে হয়, তাই জন্য আমি একটা স্প্যাচুলার সাহায্যে নিয়েছি। এবার দেখো এবার এই মাংসটাকে আমি ওভারনাইট ফ্রিজে রেখে দেবো। তো পরের দিন সকালে আমি রান্নাটা কীভাবে করছি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করে দেখো। তো দেখো পরের দিন সকালে আমি ফ্রিজ থেকে মাংসটা বার করে নিয়েছি 1 ঘন্টা আগে, কারণ যেহেতু সঙ্গে সঙ্গে মাংস বার করলে কিন্তু মাংস অনেক শক্ত হয়ে থাকে, তাতে ভাজলে কিন্তু ওপরটা ভাজা হয়ে যায়, ভেতরটা কাঁচা থাকে। তো তার জন্য আমি করে নিয়েছি। এবার দেখো আমি সামান্য কিছু তেল দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম, আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচের, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিলাম। দিয়ে এবার মাংসটাকে আমি এক এক করে পিস তুলে নেবো। কাইটা তুলবো না, মানে গ্রেভিটা ওটা তুলবো না, জাস্ট পিসগুলোকে এরকম হালকা হাতে একটু ভেজে নেবো, এপট ওপট করে ভেজে নেবো। তো দেখো দুটো আমি তুলে নিয়েছি, তুলে নিয়ে এপাট ওপাট করে আমি 2 পাশে ভেজে নেবো। খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট হালকা লাল এসে গেলেই হবে। দেখো এরকম লাল লাল করে একটু ভেজে নিতে হবে। আমার 1 পিসটা হয়ে গেছে, আর 1 পিসটা উল্টে দিচ্ছি। দেখো মোটামুটি এপাট ওপাট 2 পাট ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো, নিয়ে আরও আমার কিছু পিস বাকি আছে, সেই পিসগুলোকেও ভেজে নেবো। দেখো এটাও মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি যে মাংস থেকে আলাদা করে যে গ্রেভিটা রেখেছিলাম সেই গ্রেভিটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব বেশি জল পড়ে না, জল পড়লে কিন্তু এর টেস্টটা একদম ভালো লাগে না। ওই জন্যই মাংসটা তোমরা চেষ্টা করবে যতটা ম্যারিনেশন থাকবে তত বেশি মাংস মজবে, তত বেশি খেতে ভালো হবে। তো দেখো আমার যে গামলা ধুয়ে যে মশলাটা ছিল সেই মশলা দিয়ে যতটুকুনি জল ততটুকুনি জল দিয়েছি। দিয়ে এবার আমি ধিমি আঁচে এরকম ঢেকে 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 রান্না করবো মাংসটা আর সেদ্ধ হওয়ার জন্য। তো একদমই জল দিলে কিন্তু টেস্টটা ভালো হবে না।
তো দেখো ঢেকে ঢেকে রান্না করছি, কিন্তু আরও আমার 10-15 মিনিট বাকি রয়েছে। ঠিকটা দেখো, ঠিকটা আমি আরেকটু করবো, কারণ আমি এটা বিরিয়ানি দিয়ে খাবো। তোমরা চাইলে লুচি, পরোটা, রুটির সাথেও এটা খাওয়া যাবে, তবে বিরিয়ানি দিয়ে কিন্তু বেশি ভালো লাগবে। আমি যেমন এটা আলু বিরিয়ানি দিয়ে খাবো। আলু বিরিয়ানি আমার পরের রেসিপিতে আসবে, তোমরা কেউ স্কিপ না করে দেখে নেবে। তো দেখো আমি একটা সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি, তো সার্ভ করে দিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে দেখো, দেখতে যেমন লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো প্লিজ আমার রেসিপি কেমন লাগলো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। নতুন বন্ধু হলে পাশে থাকবে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও দেখে ভালো লাগলে কমেন্টে একটা অবশ্যই জানাবে। আর তোমরা বাড়িতে ওইভাবে বাড়িতে খেতে থাকো, আর আমার ভিডিও রেসিপি দেখতে থাকো, আর আমাকে একটা কমেন্টে জানাতে থাকো।